আসসালামু আলাইকুম। আজকে খুব কমন একটি রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি দেশি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল রান্না। আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে আমি আজ একটু স্পেশালভাবে রান্না করে দেখাবো। নতুন পুরাতন এবং কি ব্যাচেলারদের জন্য আমার আজকের রেসিপি। আমার প্রসেস ফলো করে যে কেউ সেরা স্বাদে মুরগির মাংস রান্না করতে পারবেন। আর কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে এই মুরগির মাংসটা রান্না করে নিতে পারবেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কড়াইতে পরিমাণ তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 3টা তেজপাতা, পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, 3 চামচ টক দই দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে, মশলার উপর তেল চলে আসলে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মুরগির মাংসটা আমার মেশানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন আমি টুকরো করা আলুটা দিয়ে মুরগির মাংসের সাথে ভালো করে মিশিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিটের মতো রান্না করলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে মাংসের সাথে ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে আর একটু জাল করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে দেশি মুরগির মাংস দিয়ে আলুর ঝোল রান্না। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলো এইভাবে রান্না করে খাবেন।